কেন বিপ্লবী সরকার গঠন করা হয় বা সকল বিপ্লবী সরকার গঠন করলে এগুলো হতো না? তো সেই সিদ্ধান্তের ভুল যদি হয়ে থাকে, তার এক অংশের দায়িত্ব বিএনপির আছে। ডিডন্ট দ্য বিএনপি পার্টিসিপেট ইন দ্য ডিসিশন মেকিং? সরকারটা কেমন হবে? আমার তো মনে আছে আমি একটা স্কাইপ মিটিং সেখানে যখন জাতীয় সরকারের প্রস্তাব দেওয়া হয়েছিল, ওনাদের একজন হাই আপ নেতা ইনস্ট্যান্টলি রিজেক্ট জাতীয় সরকারের। শুধু তাই না, বঙ্গভবনে যে মিটিং ফার্স্ট হয়েছে সেখানে বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা হাত। সেখানে কি ধরনের সরকার গঠিত হবে তার দায়িত্ব যদি ছাত্রদের উপর চাপাইতে হয়, জামাতের উপর চাপাইতে হয়, বর্তমান এনসিপির উপর চাপাইতে হয়, তার বড় দায়িত্ব বিএনপির ঘাড়ে উনি, কারণ দে ওয়্যার দি পার্টিসিপেন্ট ইন দি ডিসিশন। এখন বললে হবে না যে খালি ছাত্ররা ভুল করলে বিএনপি ভুল করলে অভ্যুত্থানের সকল আর অপেক্ষা কেন? ডেমোক্রেটিক পলিটিক্সে 5 বছরের জন্য বিরোধী দলকে 5 বছর জনস্বার্থের কথা বলে কি ধরনের ভূমিকা তারা এখানে পালন করছে, ভবিষ্যতে তাদেরকে মানুষ সাপোর্ট করবে কিনা, এই ভূমিকার উপর নির্ভর করবে মানুষ তাদেরকে কি পরিমাণ ট্রাস্ট এবং কনফিডেন্স গ্রো করবে। এই জন্য তাদেরকে যৌক্তিক সমালোচনাও করতে হবে ভালো কাজে। আমি বারবার তো এটা বলি, ওনারা ফ্যামিলি কার্ড দিয়েছেন, এটা মাস্ট বি রেসপেক্টেড, এটাকে আমরা সকলেই প্রেস করি। আবার এট দ্য সেম টাইম সংবিধান সংস্কার সভার শপথ নেন নাই, এটাকে ভয়ানকভাবে কারণ তারা তাদের ট্রাস্ট এবং কনফিডেন্সের জায়গা থেকে সরে গিয়েছেন। এই জায়গাটা বারবার বলতে হবে, দিস ইজ দেয়ার প্রবলেম। আবার এট দ্য সেম টাইম জনকল্যাণে কাজ করছেন। আমি শুনেছি 16 তারিখ তারা খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন, এটা প্রেস করতে হবে। দিস ইজ গুড ওয়ার্ক, উই হ্যাভ টু প্রেজ দ্য গুড ওয়ার্ক, এট দ্য সেম টাইম উই হ্যাভ টু রিজেক্ট দ্য ব্যাড ওয়ার্ক। ব্যাড ওয়ার্কটা কি? আপনি রাষ্ট্রপতি জুলাইয়ের পক্ষে কথা বলতেছে, আপনি এখানে বসে থেকে আমি দেখলাম বিএনপি দলীয় মন্ত্রী এমপিরা টেবিল ছাপড়াচ্ছে যখন ফেসিস্ট বলে গালি। বাহ, এই যে একটা এম্বারেস, সেই জায়গায় কি জামাত থাকতে পারতো না? কেন থাকবে? বিএনপি রাষ্ট্রপতি বলেছেন, তাকে রাখার ক্রেডিট হলো বলেন রাষ্ট্রপতি তার সাক্ষাৎকার, সে নিজেই তো রাজসাক্ষী, নিজেই বলে দিচ্ছে যে আমি থাকতে পারতাম না যদি অমুক অমুকরা আমাকে সাপোর্ট। তাহলে এর মাঝখানে এই রাষ্ট্রপতি কি চায় না বিএনপি ছাড়া অভ্যুত্থানের জামাত বলি, এনসিপি বলি, যারা এর বিরোধিতা করেছে, সেই বিরোধিতাটা এসে সর্বশেষ প্রসিজুরাল বিরোধিতায় পরিণত হয়েছে সংসদ। এর আগ পর্যন্ত তার রাষ্ট্রপতিকে সামনে পায় নাই। যা কিছু বলেছে পত্রপত্রিকা, যা কিছু বলেছে নিয়মতান্ত্রিক ভাবে তো সামনে নাই। নিয়মতান্ত্রিক ভাবে প্রথম সামনে এসেছে যেদিন তিনি ভাষণ দিবেন, সেই দিন। এই ভাষণের জায়গাটা ওনার মুখ দিয়ে এই উপদেশ শুনতে হচ্ছে, কে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, কারা 2001 সালে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে দিয়ে গিয়েছিল। বিএনপি তখন 2001 থেকে 6 সালের যে সরকার ছিল, ওখানে তো আমরাও পার্ট ছিলাম। ওই পার্টের সরকারে আগের সরকারের দুর্নীতির চ্যাম্পিয়নশিপের ক্যারিকেচার বহন করেছে, এবং এখানে এসে কিভাবে গণতন্ত্রের উত্তরণ হয়েছে, 1400 লোক মৃত্যুবরণ করেছে, ফেসিস্ট বলে গালি দিচ্ছে সরকারকে, আগের সরকার। আর সেই রাষ্ট্রপতির ভাষণ এখানে বসে বসে শুনতেছি। আমার মনে হয় এইটা শুনতে বিএনপির কাছে কেমন লাগে আমি জানি না, তবে রাষ্ট্রপতির জায়গাটাকে যদি ট্রাস্ট ওয়ার্থি ক্রেডিবল রাখতে হয়, তাহলে সত্যিকার অর্থে ক্রেডিবল লোককে ওখানে বসাইতে হবে। কারণ এটা সম্মানের জায়গা, এটা কিন্তু যুক্তিতর্কের জায়গা না। সব অঙ্গ ফেল করে গেলে রাষ্ট্রপতি ইজ দ্য শেষ পয়েন্ট। ওখানে আমরা একটা মিসট্রাস্টে ভুগতেছি। আমার ধারণা, আমি অনুরোধ করব, আমার ভাই এখানে আছেন, দ্রুত, ঠিক আছে প্রথম অধিবেশনে পারেন নাই, বাকি সময় যে সময়টুকু আছে টক টু দি, আচ্ছা বলেন প্রাইম মিনিস্টার বিদেশ যাবে, এসে রাষ্ট্রপতিকে রিপোর্ট করতে হবে না? কি বলবে যে এই প্রাইম মিনিস্টার এই রাষ্ট্রপতিকে কি রিপোর্ট করবে, কিভাবে রিপোর্ট করবে, কি কনভারসেশন হবে সেখানে? একটা চক্ষু লজ্জা বলতে কিছু নাই মানুষের? যে লোক একটু আগে মানে আমাদের সবাইকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়ে যে কথা বলেছে, আর এখন যে কথা বলতেছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে লোকটা পোল্ট্রি বেড়ে, এই পোল্ট্রিওয়ালা লোকটাকে আমরা এখানে রেখে সবাই কমফোর্টেবল হচ্ছে না। ট্রাস্টের জায়গাটা একটু শেকি হয়ে গেছে, পুরাটাই শেকি হয়ে গেছে। আপনি জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিদের মধ্যে যতই যে বিতর্ক করুক না কেন, আন্তরিকভাবে একটা লিঙ্ক তো তাদের মধ্যে আছে। সেটা কি? তারা জুলাইকে রেসপেক্ট করে, সকলেই জুলাইকে রেসপেক্ট করে। এই কমন জায়গা তো আছে। এই কমন জায়গাটার মধ্যে ফাটল ধরতে হবে কেন রাষ্ট্রপতির ইস্যুতে? না দেখে বরঞ্চ রাষ্ট্রপতিকে যদি তারা সরিয়ে দেন, কিংবা তাদের উপদেশ ছাড়া তো চলবে না, 2/3 মেজরিটি আছে, শুধু আকার ইঙ্গিত দিলেই রাষ্ট্রপতি থাকবে না। এই অধিবেশনে পারেন নাই, পরের অধিবেশনে যদি করেন তাহলে পরাজয় হবে না, বরঞ্চ রাজনীতিতে দীর্ঘস্থায়ী বিজয় হবে।